সাধু বৈষ্ণবজন আপনাদের শ্রীচরণে আমার প্রণাম জানাই। শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই, শ্রী রাধা গোবিন্দের চরণে প্রণাম জানাই, বৃন্দা দেবীর চরণে প্রণাম জানাই এবং জন্মদাতা মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবত গীতা কীর্তন আরম্ভ করছি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমা। কৃষ্ণাবলী প্রভৃতা চৈতন্য গৌরাঙ্গ রাধারণী হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা বন্ধনা। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पादं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा। ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्देवनेश्वरी वृषभानुसुतं देवी प्रणमामि हरे हरे। ॐ सरस्वत्यै महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्याङ्गी नमोस्तुते। ॐ पिता स्वर्गो पिता धर्म पिता हि परमं तपो प्रीतोरि प्रीतिमापन्ने प्रियन्ति सर्वदेवता। ॐ शान्तिरूपां क्षमारूपां स्नेहरूपां शुभं गौरीं साक्षात् भगवती देवी मातरं तं नमामः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
রাম রাম হরি হরি ওম নমঃ শ্রী পরমাত্মনে নমঃ। উপস্থিত শ্রী কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় সবাই যেন ভালো থাকে, ঈশ্বর যেন সবাইকে সুখী করে, সবার মঙ্গল করে, এই প্রার্থনা করি। আপনারা সবাই নিত্যদিনের মতো আমাদের এই পণ্ডিতপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে শ্রীমদ্ ভাগবত গীতা কীর্তন শ্রবণ করতে আসে। 2 মাস পার হয়ে 3 মাসে পদার্পণ হয়েছে। 4 মাস চাতুর্মাস্য শ্রীমদ্ ভাগবত গীতা কীর্তন করা হয় চাতুর্মাস্য ব্রত উপলক্ষে। আমরা হয়তো সেরকমভাবে ব্রত করতে পারি না, কিন্তু পুরাকালে মণিরা শ্রীমদ্ ভাগবত গীতা কীর্তন করতে, ভাগবত আলোচনা করতে, তারা এই 4 মাস শ্রীমদ্ ভগবত গীতা কীর্তনের মাধ্যমে, শ্রীমদ্ ভাগবত কীর্তনের মাধ্যমে প্রভুকে স্মরণ করে। এবং সনকাদি যে 4 জন ব্রহ্মার মানসপুত্র ছিল, তারা এই দিনে বর্ষা, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এই 4 মাস তারা কি করেছিলেন? শ্রীমদ্ ভাগবত গীতা কীর্তন করেছিলেন। কারণ ওই সময় 4 দিক জলে পূর্ণ ছিল। জলপূর্ণ অবস্থায় তারা একটা স্থান নির্বাচন করত, সেই স্থানে তারা ভাগবত কথামৃত এবং প্রভুর ভজনা করত। সেই সময় নারদের মা কি করেছিলেন? সেখানে তাদের সেবা অর্চনা করতে, তাদের উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে নারদ কি দিব্য জ্ঞান লাভ করেছিলেন এবং শ্রী প্রভুকে লাভ করেছিলেন। এবং এরকম সাধনা করেছেন যে বারংবার জন্মগ্রহণ করেও তিনি প্রাণ গোবিন্দ শ্রীহরি নারায়ণকে ভুলে নাই। যেরকম আমরা শ্রীমদ্ ভাগবত গীতা কীর্তন শুনছি, আমরা হয়তো পাঠ থেকে গিয়েই ভুলে যাই, কিন্তু ভুললে হবে না। ঈশ্বর একজন আছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জড়জগতে এমন কোনো স্থান নেই, এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বর নেই। শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে, যখন 11 অধ্যায়ে বিশ্বরূপে অর্জুনকে বলেছিল, অর্জুন তুমি দেখো আমি কোথায় নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি কোথায় নেই, আমি সব জায়গায় আছি, সর্বত্র, আকাশ বাতাস, নদ নদী, সমুদ্র, মানুষ, পশু পাখি, গাছপালা, কীট পতঙ্গ, সব কিছুতে আমি আছি। এরকম কি বিশ্ব ব্রহ্মাণ্ডের অণু পরমাণু থেকে শুরু করে জীবাংশ থেকে দেখি, এরকম কি মানুষের মধ্যে যে আত্মা, সেই আত্মাও আমি। এই জড়জগৎ আমি ছাড়া কিছু নেই। এই জন্যই তো আমাদের ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। আমরা হিন্দু না, এটা আমাদের নাম হয়েছে। সিন্ধু নদীর তীরে আর্য ঋষিগণ কি করতেন? ভগবানের নাম কীর্তন, ঈশ্বরের সাধনা করতেন। সেখান থেকেই তাদের হিন্দু বলে ডাকতেন। আমরা আর্য পুত্রগণ, আমরা রাজার পুত্র, আমরা ঋষি পুত্র, আমরা সেই ভাগবত ভক্তের পুত্র, আমরা সেই শ্রীহরির বংশ, যিনি পূর্বে ছিলেন, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। হয়তো এই পৃথিবী থাকবে না, পৃথিবীতে মানুষও হয়তো থাকবে না, চারদিক জলশূন্যময় হয়ে যাবে, কিন্তু পরম ঈশ্বর কোনোদিনও লীন হবে না। তিনি এক ও অদ্বিতীয়, যে আমি এক পরম ব্রহ্ম, আমি এই সৃষ্টির জগতে লীলা রহস্যের কারণে আমি বহু রূপ ধারণ করেছি। এই জড়জগতে প্রত্যেকটা মানুষ ভগবানের অংশভূত। এজন্যই তো শঙ্করাচার্য, যে শঙ্কর মঠের যে প্রবক্তা, তারা কি বলছেন? অহং ব্রহ্মাস্মি, যে আমি ব্রহ্ম, আমি ছাড়া কেউ নেই। সত্যি এই ত্রিজগতে আমি ছাড়া কেউ নেই। আমি কে? আমি হলাম সেই সচিদানন্দময় স্বরূপ পরমাত্মা, কারণ এছাড়া আমার অস্তিত্ব নেই। দেখেন, একবার ভেবে দেখেন, যদি এই এই যে এই দেহ, সুন্দর দেহ, এই দেহকে আমরা কত সুন্দর করে রাখি। রোগ হলে, অসুখ হলে আমরা কি করি? ডাক্তারের কাছে চিকিৎসায় যাই। চিকিৎসা করার পরও যদি সুস্থতা না আসে, এই দেহটাকে আমরা আরো কিছুদিন বাঁচতে চাই। এই যে স্বামী, স্ত্রী, পুত্র, সংসার, আত্মীয় স্বজন, পরিজন, কাউকে ছেড়ে আমরা যেতে চাই। কিন্তু যেদিন এই পরমাত্মা এই দেহকে মনে করবে আর এখানে থাকার প্রয়োজন নাই, যে কি এই জীর্ণ বস্ত্র ত্যাগ করে আমায় নতুন বস্ত্র ধারণ করতে হবে, আমায় একটা নতুন দেহ ধারণ করতে হবে, তখনই এই দেহটা ছেড়ে প্রাণ পাখি উড়ে যায়। প্রাণ পাখি বলতে এখানে আত্মাকে বলা হয়েছে, আর সেই আত্মাই হলেন
ভগবান। আর ভগবান যদি এই দেহে থাকে ততক্ষণই আনন্দ, দুঃখ, সুখ, বিলাস, ভোগ সব কিছু তখন এই দেহে ভোগ করতে থাকে, যার যার কর্ম। আমি ভালো কর্ম করেছি, আমার জীবনে ভালো কিছু হবে। আমি খারাপ কর্ম করেছি, আমার জীবনে খারাপ কর্ম হবে। তাই সমবেত সকল ভক্তমণ্ডলী সবার কাছে প্রার্থনা করি, জীবনের ইতি একদিন না একদিন হবেই। আজ হয়তো উনি মরছে, কাল হয়তো আমিও মরতে পারি, আমারও মৃত্যু হতে পারে। সেই কথা চিন্তা করে একবার বদন করে হরিনাম করো, একবার বদন ভরে গোবিন্দকে ডাকো, একবার এই সুন্দর মুখমণ্ডলে সুন্দর কণ্ঠস্বরে তুমি শ্রীহরির নাম কীর্তন করো। কারণ আমাদের কলিহত জীব চৈতন্য মহাপ্রভুর অনুসারী আমরা। চৈতন্য মহাপ্রভু কি করেছেন? তিনি এই জীবের লাগিয়া স্ত্রী, মাতা, সংসার ফেলে তিনি কি পথে পথে ঘুরেছিলেন আর কৃষ্ণ নামের ভিক্ষা করেছেন। আর আমরা তো মানুষ, তিনি প্রভুর অংশ হয়ে, তিনি প্রভুর অবতীর্ণ হয়ে তিনি যদি মানুষের দুয়ারে দুয়ারে কৃষ্ণ নাম ভিক্ষা করতে পারে, আর আমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব, আমি কেন কৃষ্ণ নাম ভিক্ষা করতে পারি না? তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে সেবা যাও, বৈষ্ণব সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো হে নারদ, ভক্ত সঙ্গ করো, ভক্তের চরণ ধুলি তুমি অঙ্গেতে। কারণ ভক্তের চরণ ধুলিতে এত পুণ্য আছে। একটা ছোট্ট গ্রন্থ আছে ভগবান শ্রীকৃষ্ণের শেষ উপদেশ। শেষ উপদেশে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা বৃন্দাবনে যেরকম সুবল ছিল ভগবানের প্রিয় বন্ধু, শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু ছিল না সুবল, এরকমই বৃন্দাবন থেকে যখন মথুরায় আসে, মথুরায় এসে উৎসব হয়ে যায় ভগবানের পরম পরম মৃত্যু। সেই উৎসবের কাছে ভগবানের মৃত্যুর আগে, ভগবান যখন দেহত্যাগ করবে, সেই দেহত্যাগ করার আগে তিনি ভগবান সাথে যে আলাপ আলোচনা করেছে সেটাই এই ভগবান শ্রীকৃষ্ণের শেষ উপদেশ। তিনি সেখানে বলেছে যে, উত্তর প্রশ্ন করেছে যে প্রভু, যে তুমি কেন ভক্তের পিছনে পিছনে হাঁটো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি কেন ভক্তের পিছনে হাঁটি জানো? কারণ একজন ভক্ত এরকম ভক্তিময় জীবন সে লাভ করে, তার এত পুণ্য যেরকম আকাশের বৃষ্টির ধারা গণনা করা যায় না, তার পুণ্যের ওই রকম সীমা নেই। তাহলে আমার মধ্যে সৃষ্টির জড়জগৎ সব কিছু, আমার মধ্যে যেরকম পাপ আছে, পাপী ভক্তের অবস্থান, আমার মধ্যে এরকম পুণ্যের ভক্তের অবস্থান আছে। আমি তখন সেই ভক্তের পিছনে পিছনে যাই। একবারে যদি ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে পড়ে, আর আমার মধ্যে যে বিশ্বব্যাপী যে পাপী ভক্তরা আছে, সেই পাপী ভক্তরা যেন একবার ভক্তের চরণ ধুলিতে উদ্ধার হয়ে যায়। আর আমরা এরকম ভক্ত সঙ্গে আসি, ভক্ত সঙ্গে এসে আমরা ভক্তের চরণ ধুলি মাখতে চাই না। কারণ আমরা দামি বস্ত্রাদি পরে আসি, সুন্দর একটা কাপড় পরে আসি, সেই কাপড়টা কি ধুলায় মাখা যায়? মাখা যায় না। অহম ভাব জীবের পতনের মূল, অহংকার জীবকে বিনাশের দিকে নিয়ে যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান দেওয়ার আগে অর্জুন কি করেছিলেন? যে আমি শ্রেষ্ঠ যোদ্ধা, আমি জানি আমার কাছে সবাই পরাজিত হবে, সবাই হারবে, আমি কাউকে মেরে রাজ্য সুখ পেতে চাই না। তখনই ভগবান এই গীতার জ্ঞান তাকে দিয়েছে। তখনই অর্জুন উপলব্ধি করতে পেরেছে যে আমি তো কিছুই না, আমি তো মাত্র উপলক্ষ, প্রাণ গোবিন্দই হলো সব কিছু। আমরাও এই জড়জগতে আছি, আমরাও জীবনে আছি, আমাদের জীবনটাও কি এরকম উপলক্ষ মাত্র। আমরা যদি ভক্তির ভাব এই বিশ্বে না ছড়াই দিতে পারি, বিশ্বকে একাগ্র না করতে পারি, তবে আমাদের প্রভুর কীর্তি আমরা চারদিকে ছড়িয়ে দিতে পারব না। কারণ এই সৃষ্টির জগতের জন্ম থেকেই সবাই সনাতন ধর্মাবলম্বী, সবাই সনাতন ধর্মের অনুসারী। খ্রিস্ট ধর্মের কি আছে? সময়সীমা আছে, কখন থেকে তাদের ধর্ম শুরু হয়েছে। মুসলিম ধর্ম, তাদেরও সময়সীমা আছে, কখন থেকে তাদের মুসলিম ধর্ম হয়েছে। জৈন ধর্ম, ইহুদি ধর্ম, বুদ্ধ ধর্ম, তাদেরও সময়সীমা আছে। কিন্তু আমাদের একমাত্র সময়সীমা যে আমাদের হিন্দু ধর্ম কখন যে সৃষ্টি হয়েছে, কখন যে আমাদের সনাতন ধর্ম এসেছে,
তার কোনো গণনা নেই। তখন থেকে এই ধর্ম শুরু হয়েছে, যখন এই পৃথিবী সৃষ্টি হয়েছে। তাই এই পৃথিবীর সমস্ত জল, কণা, ধূলি, বালি, আকাশ, বাতাস, পাতাল, মানুষ, পশু, পাখি সবই হলো সনাতন। কারণ তারা পূর্বে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও তারা থাকবে। এই জন্য এটা সনাতন ধর্ম। আপনারা এসেছেন, নিজেকে ভাগ্যবান মনে করবেন যে আমি সনাতন ধর্মাবলম্বী। কারণ সনাতনের মধ্যেই একমাত্র বিনয়ী ভাব, শ্রদ্ধার ভাব আছে। আবার কি পরিস্থিতিতে তারাও কি ক্ষুব্ধ হতে পারে। এখানে অর্জুনকে ভগবান এটাই বলছে যে তুমি এখন ধর্মকে তোমার জয় করতে হবে, তোমার ধর্মকে তোমার রক্ষা করতে হবে। তুমি যদি তোমার ধর্মকে রক্ষা না করে তুমি সন্ন্যাসবৎ জীবনযাপন করো, তবে তোমার ধর্ম রক্ষা হবে না। স্বধর্ম থেকে পরধর্ম হলো ভয়াবহ। অর্জুনকে বলছে প্রয়োজনে তোমায় সুদর্শন ধরতে হবে, প্রয়োজনে তোমায় তীর ধনুক ধরতে হবে, যখন তোমার ধর্মের গায়ে আঘাত আসবে। ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ না হলে এই সনাতন ধর্মে কেউ টিকিয়ে থাকতে পারবে না। বর্তমান যে পরিস্থিতি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ যদি মানুষের পাশে না থাকে, মানুষের সাথে মানুষের যদি ভালো সম্পর্ক না থাকে, তাহলে কিসের এই পৃথিবী, কিসের এই সুন্দর ভুবন, কিসের এই ঈশ্বরের সৃষ্টি? আমাদের সবার মধ্যে সবার সুসম্পর্ক বজায় রাখতে। এবার পাঠে আসি। শ্রীমদ্ ভাগবত গীতা অভ্যাসযোগ শ্লোক নাম্বার 32। আত্মপন্মেন সর্বত্রঃ সমং পশ্যতি অর্জুন সুখম বা যদি বা দুঃখম স যোগী পরমো মতঃ। দেখেন কি সুন্দর কথা বলেছেন ভগবান, যে এই জড়জগতে আত্মা যদি সর্বতভাবে সুখ চান, দুঃখ চান, এই জড়জগতে কেউ সেটা একভাবে পাবে না। আপনি একবার সুখী হতে পারবেন না, একবারে দুঃখী হতে পারবেন না। কিছু সময় সুখ আসবে, সুখ আসবে, কিছু সময় কি দুঃখ আসবে, দুঃখ আসবে, কিছু সময় সুখ আসবে। হে অর্জুন, সুখী হোক আর দুঃখই হোক, যে ব্যক্তি আত্মসাদৃশ্যে সর্বত্র সমদর্শী, সেই যুগী সর্বশ্রেষ্ঠ, ইহাই আমার অভিমত। এখানে ভগবান বলছে সবাইকে সম্যক দৃষ্টিতে দেখো, সবাইকে তুমি সমান দৃষ্টিতে দেখো। কারণ সমান দৃষ্টিতে না দেখলে তোমার অন্তরের ভক্তির ভাব জেগে উঠবে না, তোমার মনুষ্যত্ব জেগে উঠবে না। আর মানুষের যদি মনুষ্যত্বই না থাকে, তাহলে কি হবে? মানুষকে মানুষ বলা যায়? মানুষ বলা যায় না। কারণ জ্ঞানী ব্যক্তিরা, অভিজ্ঞ ব্যক্তিরা যারা জ্ঞানী, তারাই বলে গেছেন মানুষের মধ্যে দুইটি ভাব, একটা হচ্ছে মনুষ্যত্ব আর একটা হচ্ছে পশুত্ব। হিংসা, ক্রোধ, ক্ষোভ, ঝগড়া, বিভেদ, এগুলো হচ্ছে পশুর ভাব। আর মনুষ্যত্বের ভাব কি? বিনয়, শ্রদ্ধা, এগুলো হচ্ছে কি মনুষ্যত্বের ভাব। যে ব্যক্তির মধ্যে বিনয় এবং শ্রদ্ধা আছে সেই মানুষ। আর যেই ব্যক্তির মধ্যে ক্রোধ, অভিমান, ঝগড়া, বিভেদ এগুলো আছে, তারা শুধু পশু, তারা পশুভিত্তিক, তারা মৃত্যুর পরে পশুজনী লাভ করবে। আর যাদের মধ্যে বিনয় এবং শ্রদ্ধা আছে, তারা মৃত্যুর পরে আবার মনুষ্য জন্ম লাভ করতে পারবে। কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি সবাইকে উদ্ধারের হেতু নাম প্রচার করে গিয়েছে, ভক্তিময় মার্গে বিন্ধ্যাচল। কারণ ভক্তির পথই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আর কত জড়জগতে আসবে, আর কত জড়জগতের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোগ, শোক ভোগ করবে। এবার তো উদ্ধার হতে হবে। চিন্তা আসে? কারো মাথায় কি সেই চিন্তা আসে? কারো মাথায় সেই চিন্তা আসে না যে এবার তো এই জীবনের একটা ইতি আমাকে টানতে হবে। আমরা তো শুধু সংসার, সুখ, রোগ, সুখ, একটু আর্থিকভাবে সচ্ছলতা, পুত্ররা যাতে একটু মানুষের মতো মানুষ হয়, আত্মীয় স্বজন সবার সাথে যেন মিলেমিশে থাকতে পারি, সবাই যেন ভালো থাকে, মা বাবা সবাই যেন ভালো থাকে, এই প্রার্থনাই আমরা গোবিন্দের কাছে করি। কিন্তু গোবিন্দের কাছে একবারও দুহাত তুলে চাই না যে গোবিন্দ তুমি অন্তিমে আমাকে তোমার চরণে ঠাঁই দিও। আমরা একবারও কিন্তু কেউ সেই প্রার্থনা করি না। তাহলে গোবিন্দ আমাদের উদ্ধার করবে কিভাবে? যে গোবিন্দ বলেছে আমি ফল নিয়ে বসে আছি, আমি ফল নিয়ে বসে আছি, সেই ফল তোমাকেই চেয়ে নিতে হবে। আমি আপনা আপনি সেই ফল প্রদান করি না।
তোমাকে চেয়ে নিতে হবে, তুমি যা চাইবে তুমি তাই পাবে। আমরা হয়তো মনুষ্য জন্ম চেয়েছি, তাই মনুষ্য জন্ম পেয়েছি। যদি প্রভুর সান্নিধ্য চাইতাম, যদি প্রভুর দাস হয়ে থাকতাম, তবে কি প্রভুর চরণের কাছেই আমাদের ঠাঁই হতো। আমাদের এই জড়জগতে এত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এত অশান্তি, এত অবিচার, এত দুর্যোগ, এত অর্থ সংকট, এত পরিবারের মানুষের মনোমালিন্য, ঝগড়া বিভেদ, এগুলো আর থাকতো না। কারণ আমরা প্রভুকে বিশ্বাস করি না। আগে আপনাকে আমাকে সবাইকে বিশ্বাস করতে হবে যে ভগবান ঈশ্বর নামে একজন কিছু আছে। সবাই আমরা তাকে উপলব্ধি করি। যেরকম বাতাস দেখা যায়, ধরা যায়, কিন্তু বাতাস অনুভব করা যায়। বাতাসের মধ্যে পরমাত্মা বিরাজ করছে। মাটিকে আমরা কি নানাভাবে ব্যবহার করি, তার উপরে আমরা ভর করে আছি। কারণ এই পৃথিবীর 4 ভাগের 1 ভাগ হলো মাটি, আর সেই মাটির মধ্যে আমরা কি আশ্রয় নিয়ে আছি। তাহলে কি মাটি আমাদের ঈশ্বর না? যিনি আমাদের আশ্রয় দিয়েছেন, যিনি আমাদের লালন পালন করছেন, যিনি আমাদের সব দিক থেকে কি করছেন, উপকৃত করছেন, সেই মাটি আমাদের কি মা না? কারণ তিনি আমাদের মায়ের মতো আদর করছেন, মায়ের মতো লালন পালন করছেন। এই জন্য তো বলে কি মাতৃভূমি হলো মায়ের সমান। এই যে ভূমি, মৃত্তিকা, আমরা সনাতন ধর্মে ভূমিকে দেবী হিসেবে গণ্য করি এবং মায়ের মতো তার পূজা করি। আর কোন ধর্মে কি আছে যে আকাশ, বাতাস, জল, মাটি এগুলোকে পূজা করে? না। হয়তো মূর্তি ভেঙে দিচ্ছেন, মূর্তি ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, আকাশ কি ভাঙতে পারবে? আমরা তো আকাশের পূজা করি, সূর্যের পূজা করি। সূর্যকে কি তারা ভেঙে ফেলতে পারবে? কেউ ভাঙতে পারবে না সূর্যকে। এই যে মাটি কি শেষ করে দিতে পারবে? কেউ পারবে না। জলকে কি শেষ করে দিতে পারবে? কেউ পারবে না। আমরা তাদের পূজারী, তাদের পূজা। এজন্য মনোবল ভেঙে দিবেন না। মূর্তি তো সামান্য প্রতীকী, কিন্তু ঈশ্বর আমাদের সারা জগতের কোনায় কোনায় বিরাজ করছে। যে কি বড় পরিচয় কি প্রহ্লাদ মহারাজ, সত্যযুগে হরি ভক্ত প্রহ্লাদ কি করেছিলেন? তিনি সর্বত্র বলেছিলেন, সর্বত্র আমার শ্রীহরি বিরাজ করছে। তুমি কোথায় দেখছো না বাবা? হিরণ্যকশিপু বলছে, তুমি কোথায় দেখছো না? আমি তো সর্বত্র আমার শ্রীহরিকে দেখছি। তুমি তো আসরিক ভাবে আছো, তাই তুমি আমার শ্রীহরিকে দেখতে পাচ্ছ না, তাই বলছো তুমি না। তখন বাবা বলেছিল কি যে এই স্তম্ভে কি তোমার শ্রীহরি আছে? ভক্ত প্রহ্লাদ নিঃসংকোচে, এই জন্যই তো তাদের ভক্ত বলা হয়, তারা নিঃসংকোচে বলেছে যে হ্যাঁ বাবা, এই স্তম্ভে আমার শ্রীহরি আছে। তাহলে আজ এই স্তম্ভ ভেঙে দেখবো তোমার শ্রীহরি আসে কিনা। যে স্তম্ভে আঘাত করলো, শ্রীহরি কি নৃসিংহ অবতারে আবির্ভূত হলে তিনি বারবার পরিচয় দিয়ে গেছেন যে আমি এখানে আছি। কিন্তু আমরা সেটা বিশ্বাস করি না, আমরা সেটা মানতে চাই না যে তিনি আছেন। আমরা প্রতিনিয়ত আমরা সেটা বিশ্বাস করি যে শ্বাস প্রশ্বাস কি বাতাস যে আসছে, বাতাস আসার পর কি করছেন? যাচ্ছি আবার নিচ্ছি, যাচ্ছি আবার নিচ্ছি। এই কিসের ইঙ্গিত? আমার কি সাধ্য আছে? এটা সাধ্য নেই। এটা প্রাণ গোবিন্দ আমার মধ্যে অবস্থান করছে, তাই আমরা এইসব ক্রিয়া করছি। আমরা বেঁচে আছি, নচেত আমরা বেঁচে থাকতাম না। যেদিন এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সেদিন কেউ কি বাঁচতে পারে? কেউ বাঁচতে পারে। আমরা তো ধরাসতীর কথা শুনি। ধরাসতী গোবিন্দ কি করেছিলেন? অনেক হরিভক্ত ছিলেন, ভক্তিমতী ছিলেন ধরাসতী। ধরা এত ভক্তিমতী ছিলেন, এত সতী ছিলেন, তিনি ভগবান শ্রীহরিকে পুত্ররূপে লাভ করতে চেয়েছিলেন। কিন্তু ভগবান তো দৈবকী মাতাকে কথা দিয়ে ফেলেছে যে তিনি দাপরে অবতীর্ণ হলে তিনি কি করবেন? দৈবকীর উদরে তিনি জন্মগ্রহণ করবেন, ভক্তের অভিলাষ তিনি পূর্ণ করবেন। আমরা তো ভাবি যে ভগবান জন্ম মৃত্যু করেছে, ভগবান জন্ম মৃত্যু আছে, কিন্তু আমরা তো সেটা আন্তরিক ভাবে থাকি না যে ভক্তের বাঞ্ছা কল্পতরুয়ে ভগবান আর বৈকুণ্ঠে রইতে পারল না, তিনি ভক্তের দুয়ারে এসে গেছেন। ভক্তের ধরাসতী কি করেছিলেন? তার সমস্ত দেহের অগ্নি তত্ত্ব কি প্রভুর নামে দান করে দিয়েছেন। তার দেহের সৌন্দর্য সে প্রভুর নামে দান করে দিয়েছেন। তার বিপাক, তার দৃষ্টি, তার কথা বলার শক্তি,
তার চক্ষু, কর্ণ, তার স্তন, এ দেহ সব কিছু প্রভুর নামে তিনি দান করে দিয়েছিলেন। যখন বলেছিলেন এই প্রাণ আমি আমার প্রভুকে অর্পণ করলাম, তখন আর শ্রীহরি বৈকুণ্ঠে ঠিক থাকতে পারল না। ধনাসতী মাতাকে এসে দর্শন দিল। দর্শন দিয়ে বলল, মাগো, আমি তো দৈবকী মাতাকে কথা দিয়েছি যে আমি তার পুত্ররূপে জলজগতে আবার অবতীর্ণ হলে আমি তাকে মা বলে ডাকবো, কিন্তু তুমি তো এরকম নাছর বান্দা যে আমাকে একবার পুত্ররূপে তুমি পেতে চাও। তবে ঠিক আছে মা, 12 বৎসর আমি তোমার পুত্ররূপে তোমার কাছে আমি থাকবো। তুমি আমাকে আদর স্নেহ সব কিছু করতে পারবে। তুমি আমার বাল্যলীলার সাথী। এই ভাগবতী বাল্যলীলা যশোদা দেবী হলেন ধরাশিশু। প্রত্যেক এর মধ্যে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্মাসের সাধারণত শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হয়। আমরা কিঞ্চিত ভাগবত পাঠ করব, জানি না কতটুকু সুন্দর করে করতে পারি, এতটা অভিজ্ঞ নয়, শেখার জন্য এখানে এসেছি। ভক্ত সঙ্গে আস্তে আস্তে ভগবানের কৃপায় সব কিছু পারা যায়। এটা পরীক্ষিত যে আপনি শিখতে চাইলে, আপনি চেষ্টা করলে আপনি সব কিছু করতে পারবেন। আপনাকে চেষ্টা করতে হবে। এবার আপনি জীবনের দিকে, জড়জাগতিক জীবনে বা পারমার্থিক জীবনে আপনি যেতে চান, সব কিছুতেই আপনি চেষ্টা করতে হবে। চেষ্টা না থাকলে কিছুই করতে পারবেন না। আর যেই ব্যক্তির মধ্যে চেষ্টা না থাকে সে আলস্য আপনি ভুলিয়ে দেবে। চেষ্টা থাকতে হবে। জীবন টিকার জন্য কি আপনাকে চেষ্টা করতে হবে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম্য, যে শ্রীমদ্ ভাগবত যখন রচনা হয়েছিল, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শ্রীমদ্ ভাগবত কি করেছিলেন? রচনা করেছিলেন। শ্রীমদ্ ভাগবত যখন রচনা করবেন, ব্যাসদেব বাঁচছে কলিহত জীব কিভাবে প্রভুর লীলা কীর্তন শ্রবণ করবে। যদি প্রভুর লীলা মাহাত্ম্য যদি একটা গ্রন্থ আমি রচনা না করি, তবে তো জড়জগতের কেউই প্রভুর লীলা শ্রবণ করতে পারবে না। তখনই তিনি নারদ মুনির গোবিন্দ পাঠায় যে যাও তুমি ব্যাসদেবের এই মনোবাঞ্ছা পূর্ণ করো। তখন সরস্বতী নদীর তীরে বসে কি করেছিলেন? নারদ মুনি ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত গীতার ভাগবতের সমস্ত কথা বলেছিলেন এবং ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের আমরা রুক্মিণী হরণ উপাখ্যানটা আমরা পড়তেছি। রাজা কোন রাক্ষস বিধান ব্যবহারে রুক্মিণীরে বিবাহ করেন কি প্রকারে। মুনি কন শুন অভি মুন্নর নন্দন কহিব অপূর্ব কথা রুক্মিণী হরণ। একদিন যদুপতি যদুগণে লয়ে অট্টালিকা উপরেতে আছেন বসিয়ে। যেখানে যে সুখদেব কি করেছিলেন? ব্যাসদেবের স্ত্রীর গর্ভ থেকে বের হয়ে পরীক্ষিত মহারাজকে উদ্ধারের জন্য এই শ্রীমদ্ ভাগবত তাকে শ্রবণ করিয়েছিলেন। এবং শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এবং ব্রহ্ম সাপ থেকে কি উদ্ধার হয়েছিলেন। উপনীত একবারে হয়েছে সভাতে, ইহা শুনি বাসুদেব সভাতে, ইহা শুনি বাসুদেব সভাতে আসিয়া সযতনে বসালেন আদর করিয়া। প্রণমিল মুনিবার দেব গদা ধরে, আরো যত যদুগণ প্রণমে মুনিরে। নারদের বসিতে আসন দিল আনি, বসিলে নারদ হাসি বনচক্র পানি। কেমন দ্বারকাপুরী দেখিতেছ ঋষি, নারদ কহেন মাত্র পৌঁছিয়াছি আসি। যে কিরকম দেখছো তুমি নারদ এই দ্বারকা? নারদ মুনি বলছেন যে আমি তো মাত্র আসছি, তারপর আছে দেখবো।
দ্বারকায় একমাত্র আইলাম আমি, কেমনে বলিব যাহা সুদাইলে তুমি। শুনি উঠিলেন কৃষ্ণ মুনিবর, মুনি কর ধরে, দ্বারকা পুরীর শোভা দেখবার তরে। হীরা মণি প্রবাল রচিত যে জগৎ, মুনি শনে সেখানে গেল গদাধর। দেখো দেখি এই গৃহ কেমন হয়েছে, মুনিকণ এমন অনেক দেখা গেছে। তবে তথা হইতে মুনির করি ধরি, তাহা হতে উত্তম গৃহে গেলেন শ্রীহরি। যে দ্বারকাটা ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, নারদ মুনিকে দেখাচ্ছেন। একের পর এক সুন্দর গৃহ নারদকে দেখাচ্ছে হাতে ধরি। তবে হরি মনে মনে করেন চিন্তন, নারদ মুনির হয় সর্বত্র গমন। বুঝি হেন গৃহ করি আছেন কোন দেবে, না দেখিলে নারদ এই কথা কেন কবে। নারদ তো সর্বত্র যেতে পারে, যেখানে ইচ্ছে সেখানে নারদ মুনি যেতে পারে। তবে নারদ মুনি আগে থেকেই জানে যে এই গৃহকে রচনা করেছে, কোথায় কি আছে, তারপরও আমাকে জিজ্ঞেস করছে। এই সব মনে কৃষ্ণ বিবেচনা করি, বিশ্বকর্মা মনমত গরিল যে পুরী। নাহিক তেমন পুরী বৈকুণ্ঠ নগরে, জান হরি সে গৃহে মুনি কর ধরে। জিজ্ঞাসা করেন পুনঃ এ গৃহ কেমন, নারদ বলেন হো দেখিছি এমন। শুনিয়া কৃষ্ণের মনে ক্রোধ উপজিল, নারদ মুনির প্রতি কহিতে লাগিল। কোথায় দেখেছ তুমি এমন মন্দির, নারদ হাসিয়া কোন শুনো যদুবীর। গৃহিণী বিহনে গৃহ করা কারণ, আমি সেই গৃহ ভাবি কানন যেমন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো বিবাহ করেনি তখন, তখন বলছে যে গৃহিণী ছাড়া গৃহ গৃহই নয়, এটা একটা বনের মতো, আমি এই গৃহকে গৃহই মনে করছি। শুনিয়া লজ্জিত হন মুকুন্দ মুরারি, হাসি কন নারদের বলে রে কি করি। শেষে মুনি বিনীত হইয়া জোর হাতে, কিছু নিবেদন করে কৃষ্ণ চরণেতে। বসুদেব দেবকীর নিকটে যাইব, যাহাতে বিবাহ হয় অবশ্য করিব। পরশ দিনেতে এক ব্রাহ্মণ আসিবে, যেমন দেখিবে পত্র সেমত করিবে। দেখো ভগবান এই মিনতি আমার, ইহা বলি অন্তপুরে করিল আনুসার। বসুদেব দেবকীর নিকটেতে গিয়া, কৃষ্ণ বিবাহের মুনি সম্বন্ধ করিয়া। যথায় ভীষ্মকনর প্রতি বসিয়াছে, বিনা কান্দে মহামণি যেন তার কাছে। মুনি দেখে ব্যস্ত হয়ে উঠি নিপমণি, বসিবারে রত্ন সিংহাসন দিল আনি। বসিল নারদ মুনি সিংহাসন পরে, ভীষ্মক প্রণাম করিল করি ধরা পড়ে। উঠিয়া ভীষ্মক কহে নারদের পতি, কহ মুনি আপনার মঙ্গল ভারতী। মুনি কর আমি আর আমার এ বিনা, অমঙ্গল নাহি সুখে আদি দুয়োজনা। মুনি কন কহ নিপ আপন কুশল, রাজা কন হয় তব আসিলে মঙ্গল। পুন দেব ঋষি কন ভীষ্মকের পতি, কয়টি সন্তান তব কয়বা সন্ততি। যে ভীষ্মক হলেন কে, রুক্মিণীর বাবা। ভীষ্মের কাছে নারদ মুনি গেলেন, নারদ মুনি গেলে ভীষ্ম কি করলেন, তাকে সিংহাসনে বসালেন। সিংহাসনে বসে যথাপযুক্ত আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পর নারদ মুনি জিজ্ঞাসিল যে তোমার কতজন সন্তান এবং সন্ততি আছে, কতজন ছেলে মেয়ে তোমার আছে। রাজা গণ হয় মম 5টি নন্দন, পুত্রগণে কি নাম দিয়াছ মুনিকণ। রাজা গণ যার নাম যাহা হইয়াছে, শোনো তাহাদের নাম কহি তব কাছে। রুক্মী রুক্মরথ, রুক্ম বাহু মহাবলী, রুক্ম কেশ চতুর্থ, কনিষ্ঠ রুক্মমালী। যে কি এখানে কি বলেছেন, প্রথম পুত্র হলেন রুক্মী, দ্বিতীয় পুত্র হলেন রুক্মরথ, তৃতীয় পুত্র হলেন রুক্মবাহু, চতুর্থ পুত্র হলেন রুক্মকেশ, কনিষ্ঠ পুত্র হলেন রুক্মমালী। এই পঞ্চপুত্র মোর শোন মহামণি, আছে যে কুমারী এক নামেতে রুক্মিণী। মুনিগণ বিবাহ হয়েছে সবাকার, পুত্রের বিবাহ হয় শুন সমাচার।
রাজা করে তনয়ার বিবাহ না হলো, মুনিগণ কি করেছ উপায় তা বলো। রাজা গণ আছি ব্যস্ত বিবাহ নিমিত্ত, দেখিতে না পাই আমি কন্যা যোগ্য পাত্র। যে পুত্রদের বিবাহ দিলাম কিন্তু কন্যার যোগ্য পাত্র আমি এখনো পেলাম না। মুনি কন কহ কোন জনে দেবে তুমি, ভীষ্ম কর্ণিপতি কহে শুন বলো আমি। যে পাত্রে করিব আমি কন্যা সমর্পণ, নৃপতির মধ্যে হবে পূজ্য সেই অজন। ধনবান রূপবান গুণবান হবে, সমরে বিজয় আর শীলতা থাকিবে। সোনামণি এত গুণ থাকিবে যাহার, তবে তারে দিব আমি তনয়ায় আমার। রূপে গুণে এবং যত রাজা আছে বিশ্বের মধ্যে সব রাজার থেকে শ্রেষ্ঠ, গুণীবান এবং কি শান্তশিষ্ট এরকম একটা জামাই পেলে কি করবেন, তিনি কন্যাকে দান করবেন। শুনি দেব ঋষি বলে শোনো হে রাজন, এ হতে অধিক গুণ আছে একজন। রাজা গণ কহ মুনি কাহার নন্দন, বিকন নরপতি শুন হে বচন। যদু বংশে বসুদেব সর্ব অংশে শ্রেষ্ঠ, তাহার তনয় দুই রামার কৃষ্ণ। কৃষ্ণ নামে যেই মাত্র কহে মুনিবর, শুনি বিস্মকের হয় হরিষ অন্তর। কদম্ব পুষ্পের নেই হইল শরীর, প্রেমেতে বাজায় বহে দুনয়নের নীল। যখন কৃষ্ণের নাম শুনলো তখন কি কদম্বের ময় মানে কি শরীরের সব লোম কি হয়ে গেছিল, খারাপ হয়ে গেছিল, দাঁড়িয়ে গেছিল এবং অন্তরে একটা আনন্দ লাভ করেছিল। গোবিন্দের নাম এরকম আনন্দ। কেন্দ্রে বলে আমারও এমনও ভাগ্য হবে, আমারও কুমারী কৃষ্ণ গ্রহণ করিবে। পশুপতি বেদপতি হয়ে এক মন, ধ্যান সমাধিতে নাহি পাই যে চরণ। যে পশুপতি মানে কি মহাদেব এবং বেদপতি ব্রহ্মাদেব যারে ধ্যানে তাকে পায় না, সাধুগুরু মুনি ঋষিরা যার চরণ আশ্রয় করে থাকে, তাকে কি আমার কন্যা লাভ করতে পারবে? সে চরণে বিকাইবে আমার তনয়া, সফল হইবে মোর এ মানব কায়া। পুনঃ বলে হেন ভাগ্য আমারও কি হবে, মোর কন্যা কৃষ্ণ কি হে গ্রহণ করিবে। নারদ বলেন ভাগ্য হয়েছে তখনই, জগত জননী আসি জন্মিল যখনই। এই কথা কহে মুনি ভীষ্মকের শনে, রাজপুত্র রুক্মী তাহা শুনিল শ্রবণে। ভীষ্মক রাজার কাছে যখন নারদ মুনি এই কথা বলছেন, তখন কি প্রথম পুত্র রুক্মী এই কথাটা শ্রবণ করেন। শ্রীকৃষ্ণের দেশ রুক্মী বিখ্যাত সংসারে, কৃষ্ণ নাম অগ্নিবত লেগেছে শরীরে। আইসে পিতার কাছে রক্তবর্ণ আখি, উঠিল নারদ রুক্মী নিকটে তে দেখি। তথা হতে যাব ঋষি গেল যথাস্থানে, পিতারে কহেন রুক্মী ঘূর্ণিত লোচনে। কেন পিতা নারদ আসিয়াছিল হেতা, তার সঙ্গে তোমারও হইল কি বা কথা। কৃষ্ণের কথায় রুক্মীদেব কি করলেন, রাগ করলেন, কারণ কৃষ্ণকে তিনি সহ্য করতেন না। তখন পিতার কাছে এসে বলল, নারদ মুনি তোমার সাথে কি কথা বলেছিল। যে কৃষ্ণ বাড়িল ব্রজে গোপন খেয়ে, সেই কৃষ্ণ করিবে আমার ভগ্নী বিয়ে। এই কথা নারদ কহিল তব স্থানে, স্বীকার করিলে তুমি তাহার বচনে। রুক্মিণীর বিবাহ তোমার নাহিবার, যা হয় করিব আমি উপায় তাহার। যে রুক্মিণী বিবাহের বার তোমার না। এই যেই কৃষ্ণ গোপালের কি ব্রজের মধ্যে কি গোপকুলে গোয়ালার মধ্যে থেকে তিনি জীবনযাপন করতেন, সেই কৃষ্ণের সাথে আমি আমার বোনকে বিবাহ দিব না। দিলে আরো উচ্চ বংশে উচ্চ রাজার কাছে আমার বোনকে বিয়ে দিব। এই আমার বোনের দায়িত্ব আমার, তোমার না। শিশু পাল নামে দম ঘোষের নন্দন, রুক্মিণীর যোগ্য পাত্র হয় সেয়জন। শিশুপালের জন্য রুক্মিণীকে যোগ্য বলল। শিশুপালে কার পুত্র? দম, দম ঘোষের পুত্র। কুলে শিলে রূপে গুণে ভালো সর্বে মতে, রুক্মিণী বিবাহ তবে হবে তাহারও সহিতে। ইহা বলে নিমন্ত্রণ পত্রিকা লিখিল, শিশুপালে আনিবারে দূত পাঠাইল। সাজায় কুণ্ডিন করি রুক্মিণী নরপতি, কুণ্ডিন শুবিল যেন
সে অমরাবতী কুন্দিনের রাজকন্যা ছিলেন রুক্মিণী। যতনে করিল রুক্মী অপূর্ব আবাস, যাহাতে রাজন্য বর্গ করিবেন বাস। সভা সাজাইতে সবে করিল আরম্ভ, সহকার শাখা সহ ধারে পূর্ণ কুম্ভ। স্বর্ণ রৌপ্য মঞ্চ সাজা ইল সারি সারি, পথের অসুধন কইল দিয়া গন্ধ বাড়ি। নানা খাদ্যদ্রব্য রুক্মী কইল আরোহণ, চেদি দেশে শিশুপাল পাইল লিখন। চেদি রাজ্যের রাজা ছিলেন কে? শিশুপাল। পত্র পড়ি সকলের আনন্দিত মতি, শিশুর বিবাহ হবে রুক্মিণী সংহতি। শ্রুত শ্রবা নামে শিশু পালের জননী, পুত্রের বিবাহ শুনি আনন্দিতা রানী। ধমঘোষ নিমন্ত্রিল নিজ বন্ধু জনে, দন্তবক্র জরাসন্ধ আদি রাজগণে। জরাসন্ধ দন্তবক্রকে সবাইকে নিমন্ত্রণ করল। সবাই শুনিল শিশু পালের বিবাহ, সসৈন্যে সাজিয়া এলো করিতে নির্বাহ। সকলেই আইল শিশু পালের ভবনে, বড় সজ্জা শিশুপাল কইল শুভক্ষণে। নানা বাদ্যবাজি চলে রাজগণ সঙ্গে, বড় বেশে বিদর্ভে চলিল শিশু রঙ্গে। বড় বসে বিদর্ভ রাজ্যে চললেন। বিবাহের বহু পূর্বে শিশুপাল এলো, সকল রাজায় রুক্মী সমাদর কইল। থাকিবার তরে দিল উত্তম মন্দির, নানা খাদ্যদ্রব্য যথা যোগ্য নিপতির। রইলেন শিশুপাল বিদর্ভ নগরে, নট নটি নানা রঙ্গে নৃত্য গীত করে। তবে রুক্মী লিখিলেন রুক্মিণীরে পাতি, দমঘোষ নন্দন তোমার হবে পতি। দমঘোষ তনয় প্রণীয় শিশুপালে, তোমার যৌবন শোভে সেই মহিপালে। যা কি রুক্মিণীর কাছে চিঠি পাঠাইল যে রুক্মিণী তোমার সাথে বিয়ে হবে চেদি রাজ্যের রাজা শিশুপালের সাথে। শ্রুত শ্রবা হৃদয় নন্দন সেয়জন, উজ্জ্বলতা প্রাপ্ত যেন হয় তব মন। তব নব যৌবন তাহারে সমর্পিবে, শিশুপালে নিজ মন প্রদান করিবে। এই পত্র লিখে দিল ধাত্রীগণপতি, ধাত্রীগণ রুক্মিণীরে সমর্পিল পাতি। রুক্মিণী পড়িয়া পাতি বিষণ্ণ বদনে, পত্রের উত্তর দেন নয়ন অঞ্জনী। রুক্মিণী করিল তম ঘোষের দলুক্ত, মকার তথায় তিনি করিলেন যুক্ত। শিশুপাল বলি পত্র রুক্মী লিখিলেন, শিলুপ করিয়া মাতা তথায় পদিল। পত্রের উত্তর পুনঃ লিখে দিলেন মা, নন্দঘোষ নন্দ হইল পতি কামা। বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ নন্দের কুমার, জীবন যৌবন সমর্পিনু পদে তার। যা কি উত্তরে চিঠিতে পাঠাইছে শিশুপালের সাথে রুক্মিণীর বিবাহ হবে। রুক্মিণী প্রত্যুত্তরে চিঠি পাঠিয়েছেন যে আমি নন্দ ঘোষের মেয়ে পুত্র শ্রীকৃষ্ণকে আমি তার চরণে আমি সমস্ত কিছু সমর্পণ করেছি, তাকে ছাড়া আমি আর কাউকে বিবাহ করতে পারব না। জীবন বৃন্দাবনে কইল কৃষ্ণ পশুর পালন, আমি তারে প্রাণ মন কইনু সমর্পণ। রুক্মিণীর পত্র ধারতি দিলেন রুক্মিণীরে, রুক্মী মনে মনে হাসে ভাবিয়া অন্তরে। বিবাহ হইবে শিশুপালের সংহতি, রুক্মী নিজ মনে এই করিল যুক্তি। রাজা ভিন্ন সভাকার আনন্দিত মন, রুক্মিণী মায়ের গেল শুকায়ে বদন। কি করিব কি হইবে না পারি বুঝাইতে, নাহি জানি কিবা মোর আছে যে ভাগ্যেতে। সখীগণ শিশুপালে করি নিরীক্ষণ, রুক্মিণী নিকটে আসি করিল বর্ণন। শিশুপাল প্রশংসা করে যে সখীগণ, রাম রাম বলি দেন কর্ণে আচ্ছাদন। শিশুপালের যেই বর্ণনা করে যে সখীগণরা, তাদের কথায় কথায় রাম রাম বলে কর্ণে আচ্ছাদন করে। শিশুপাল নাম কেহ মুখিতে নেয় এন না, আর তার নাম মম অঙ্গেতে সহে না। মানসে শ্রীকৃষ্ণ বলি ডাকে ন জননী, দুঃখিনীরে কৃপা করি বেকি চক্রবাণী। শিশুপাল নামে দুঃখ ভাবে ন জননী, ব্যঙ্গ করি বলিলেন ব্রাহ্মণ নন্দিনী। শিশুপাল নাম নাহি পারেন সহিতে, কৃষ্ণ নাম তোমরা বল গো সকলেতে। কৃষ্ণ নাম যেই মাত্র বলিল ব্রাহ্মণী, শুনিয়া তাহার প্রতি কহেন রুক্মিণী। কি বলিল গো সখী বল বল বল, শুনি
মম তাপিত হৃদয় জুড়াইল। যখন ব্রাহ্মণী এসে কৃষ্ণ কৃষ্ণ নাম বলছেন, তখন এই রুক্মিণীর কি তাপিত বদন শান্ত হলো। কি বলিল গো সখী বলো বলো বলো, শুনি মম তাপিত হৃদয় জুড়াইল। এই কথা বলি কণ্ঠ হতে হার খুলে, ব্রাহ্মণীকে দিলেন এই কথা বলি। নিকটে বসিয়া সবে কৃষ্ণ কৃষ্ণ বলে, নাম শুনি জননীরা আনন্দ বুদ্ধলে। নানাবিধ অলঙ্কার দেন সভাকারে, দিয়া কোন বল যেন কৃষ্ণ কৃপা করে। যেই যেই কৃষ্ণ নাম করছে তাকেই গলার হার খুলে দিচ্ছে, আর বলছে তোমরা সবাই বলো বলো, একবার বলো বলে কৃষ্ণ নাম বলো। অন্তর অন্তর মা রুক্মিণী পুজি সুলপানি, বিরলে বসিয়া দেবী ভাবেন একাকিনী। কেমনে কৃষ্ণেরে পাবো উপায় কি হবে, বসিয়া জননী এই সব মনে ভাবে। হেতা হতে দ্বারকা অনেক দূরে হয়, কেমনে সংবাদ জানি কেন দয়াময়। আসিয়াছে শিশুপাল না জানে ন হরি, অবলা রমণী আমি কি করিতে পারি। কিন্তু এই সমাচার জানাইতে হবে, কৃপাময় কৃপা করি যা করে ন তবে। কি আছে আমারও যাবে দ্বারকা নগরে, সমাচার জানাইতে পাঠাইব কারে। দ্বারকা নগরী তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে, রাজ্য থেকে। আমি কিভাবে ভগবানের কাছে এই সমাচার এই সংবাদ আমি পাঠাবো। এই সব মনে মনে ভাবেন জননী, ইতিমধ্যে যাহা হইল শুননি কমনি। রুক্মিণী করে না নিত্য শিবের পূজন, যার নৈবেদ্য পায় দরিদ্র ব্রাহ্মণ। আইলেন সেই দ্বিজ তণ্ডুল লইতে, দেখিয়া বসিল মাথা বীরসমনিতে। দেখি দ্বিজ বড় কোন রুক্মিণীর পতি, কেন গো জননী আজ আজি দেখি দুঃখমতি। শুনিয়া রুক্মিণী কোন শুন সমাচার, দ্বিজ বড় কর যদি মম উপকার। একখানি পত্র আমি দিব দ্বিজমণি, পত্র লয়ে দ্বারকায় যান গো আপনি। দুঃখিনী দেখিয়া মোরে মনে কৃপা করি, কৃষ্ণ কাছে যাও প্রভু দ্বারকা নগরী। একজন ব্রাহ্মণকে পাঠাইছে কৃষ্ণের কাছে যেতে পত্র নিয়ে। রুক্মিণীর বাক্য দ্বিজ ভাবিল মনেতে, রুক্মিণীর কর্ম হয় অবশ্য করিতে। কিন্তু মোর তণ্ডুল গুছিল আজি হতে, কি করিব মন মধ্যে না পারি বুঝিতে। যে করিবে বিবাহ সে জন লয়ে যাবে, কদাচিৎ রুক্মিণীরে হেতা না রাখিবে। কিন্তু যদি রুক্মিণীর উপকার করি, অবশ্যই হাতে ধন পেলে পেতে পারি। যার কাছে যাব সেই জন কিছু দিবে, এর নিকটেও কিছু পেতে পারা যাবে। এমনও এই মনে বিবেচনা করি দ্বিজবর, রুক্মিণীর বাক্যে দ্বিজ করেন উত্তর। ওই গো জননী পত্র করেছ লিখন, দাও আমি যাই তব দ্বারকা ভুবন। শুনিয়া রুক্মিণী কনক শোন গো ব্রাহ্মণ, কিঞ্চিত বিলম্ব কর লিপির কারণ। কিঞ্চিত একটু দাঁড়াও, যে পত্র লিখতে লিখতে একটু দেরি হচ্ছে। শুনি দ্বিজ বর কোন চাহি রুক্মিণীরে, পত্র লিখি আমি চালো দিয়া আসি ঘরে। ব্রাহ্মণীকে বলিয়া আসিব তরা করে, ইহা বলি তণ্ডুল লইয়া গেল করে। ব্রাহ্মণী বলিল সকল বিবরণ, আমি আজি দ্বারবতী করিব গমন। ইহা বলি আপনার বস্ত্রাদি লইয়া, রুক্মিণীর কাছে গেল বিদায় হইয়া। দ্বিজ বরে দেখি মাতা ভাবেন অন্তরে, পত্র লিখিবার মসি পাব কোথাকারে। অঞ্জন যে ছিল দুই নয়ন যুগলে, কৃষ্ণ মনে ভাবি বেশি ছেন নদ্র জলে। হৃদয় বহিয়া পড়ি আছে সেই ধার, দেখিয়া রুক্মিণী মনে করিল বিচার। অঞ্জন করিয়া মসি লিখিয়া লিখন, বৃদ্ধ দরিদ্র দিজে কইল সমর্পণ। দেখি যখন চিঠি লিখতে কোনো কালি পাচ্ছে না, তখন কি ভাববে, কিভাবে চিঠি লিখবে। তখন চোখের যে কাজল ছিল সেই কাজলের কথা মনে মনে এসেছে, তখন কাজল দিয়ে ভগবানকে চিঠি লিখেছে। দ্বারকার ধারে উপনীত দ্বিজবর, দ্বিজ দেখি দ্বার দেয় যতেক কিঙ্কর। বিশ্বকর্মা সকল গরিল দ্বারাবতী, সুধর্মা সভায় বসি ছিল যদুপতি। নারদের বাক্যে হরি হরিষ অন্তরে, দাঁড়ায় আছেন কৃষ্ণ আসি সিংহ দ্বারে। ক্রমে উপনীত দ্বিজ দ্বারকার পথে, অলাভ পাত্র কক্ষেতে ভগ্ন ছত্র মাথে। দ্বিজ দেখি যদুপতি কৃতাঞ্জলি হয়ে, প্রণমিল পদতলে অবনি লুটায়ে।
যে আজ এই চিঠি পাঠিয়েছে, কালকে মাধ্যমে যে ভগবান শ্রীকৃষ্ণের চিঠি, রুক্মিণীর চিঠি পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করল, কালকে ওই পাবে। আবার যে রামটা সম্মিলিত ভাবে আমরা গীতা মাহাত্ম্য পাঠ করব। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিবিহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবাগ্নি ভ্রান্তিনাশিনী যদত্রয়ী বর্ণন্দা তথার্থয়ী জ্ঞানমঞ্জে। ওম যদক্ষরম পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভরে পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। হে ঈশ্বর, তুমি সৃষ্টি স্থিতি, তুমি প্রলয়ের কর্তা, আমি অতি অভাজন, জানি না সাধক, জানি না ভজন, কায় মনোবাক্যে তোমার কাছে প্রার্থনা করছি। সকল অপরাধ ক্ষমা করি তোমার চরণ যুগলে ঠাই দিও। মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সকলের মঙ্গল করো, দেশের মঙ্গল করো, দেশকে তুমি শান্তি দাও, সকলের অন্তরে তুমি শান্তি বর্ষণ করো। হে দয়াময়, তুমি করুণার সাগর, তুমি দীনবন্ধু, তুমি অগতির অগতি, আমরা সকল ভক্তবৃন্দ তোমার কাছে প্রার্থনা করছি। হে প্রভু, যখন আমাদের প্রাণ পাখি গিয়ে তোমার ভবের ঘাটে গিয়ে দাঁড়াবে, তখন তোমার সুকমল চরণতরি দিয়ে সকল ভক্তবৃন্দকে তুমি পার করে দিও দয়াল, পার করে দিও, পার করে দিও। ওম শান্তি শান্তি শান্তি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ। चैतन्य राम राधारानी की जय, उपस्थित भक्तवृंद की जय, साधु वैष्णव की जय, राधा गोविंद की जय, अपन अपन गुरुदेव की जय, अपन अपन माता पिता की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।